নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে সমস্ত ডব্লিউপি কেপি স্টুডেন্টরা রয়েছে তারা সকলে ভিডিওটি দেখবার চেষ্টা করবে সম্পূর্ণ, কারণ আমরা 2026 সালের যে আপকামিং ভ্যাকান্সি আসতে চলেছে ডব্লিউপি এবং কেপির, বিশেষ করে কনস্টেবলের, সেই শূন্যপদ নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওটিতে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন ডব্লিউবি কেপির স্টুডেন্ট রয়েছে এবং যারা 2025 সালে এক্সাম দিতে চলেছ। অনেকের প্রিপারেশন সেইভাবে করে হয়ে ওঠেনি, আর একবার তোমরা চেষ্টা করতে পারবে 2026 সালে। ঠিক আছে, প্রথমেই বলি 2025 সালে কিন্তু কনস্টেবলের জন্য, যে ডব্লিউবি কনস্টেবল, সেখানে কিন্তু শূন্যপদ প্রায় 12,000 অধিক, একটা হিউজ পরিমাণ কিন্তু শূন্যপদ বের হয়েছে ডব্লিউপি কনস্টেবল, এবং এটা আগামী 30শে নভেম্বর কিন্তু পরীক্ষা হতে চলেছে। আমার জানা মতে প্রত্যেকে ভালো প্রিপারেশন নিচ্ছ, ভালো করে পড়াশোনা করছো এবং পুজো তোমাদের ভালো কেটেছে। এবং আগামী 21শে ডিসেম্বর তোমাদের পরীক্ষা হতে চলেছে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি। ঠিক আছে, ডব্লিউবি পরীক্ষায় শুধুমাত্র একটি মাত্র কিন্তু এক্সাম হতে চলেছে। আগে কিন্তু দুটো পরীক্ষা হতো, কিন্তু এবার সেটা একটা পরীক্ষা হবে 85 মার্কের, অঙ্ক 25, জিআই 25, জিকে 25 এবং ইংলিশ থাকবে 10, টোটাল 85 মার্কের। এরপরে যদি পাস করবার পর তোমাদের রান হবে 1600 মিটার 6.5 মিনিটে ছেলেদের, তারপর হবে ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট লিস্ট। এইভাবে কিন্তু ডাব্লিউবিতে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে। কলকাতা পুলিশে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের, সেখানে 30 নম্বর থাকবে অঙ্কে, 30 নম্বর জিআই এবং জিকেতে থাকবে 40 নম্বর, টোটাল থাকবে 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এরপরে হবে মাঠের পরে হবে কিন্তু মেন পরীক্ষায় পাস করলে হবে ইন্টারভিউয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তারপর প্রকাশিত হবে। প্রকাশ করার পরে তোমরা জয়েন করতে পারবে কলকাতা পুলিশ কনস্টেবলে। এইভাবে কিন্তু মোটামুটি কলকাতা এবং বেঙ্গলের যে ফর্ম বেরিয়েছিল 2024 সালে, সেখানে কিন্তু জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। আমরা 2026 সালে কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আসতে চলেছে সেটা কিন্তু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবগারি দপ্তরের। ঠিক আছে, আবগারি দপ্তরের ভ্যাকান্সি বের হতে চলেছে আগামী 26-এর প্রথম দিকেই, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দিকেই কিন্তু আবগারি দপ্তরের কিন্তু ভ্যাকান্সি বের হচ্ছে। টোটাল 4,000 অধিক কিন্তু আবগারি কনস্টেবল বের হচ্ছে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো আবগারি কনস্টেবলের হাইট লাগবে 167 ছেলেদের বেলায়। আবগারি কনস্টেবল এর আগে কিন্তু ভ্যাকান্সি বের হয়েছিল 2019-20 নাগাদ, তারপরে কিন্তু আবগারি পুলিশে আর ভ্যাকান্সি বের হয়নি। আবার কিন্তু 2026 সালের প্রথম দিকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে 4,000 ভ্যাকান্সি কিন্তু বের হচ্ছে। প্রিপারেশন তোমরা সেইভাবে শুরু করো, কারণ অনেকেরই কিন্তু অত্যন্ত পছন্দের চাকরি হচ্ছে আবগারি দপ্তর। ঠিক আছে, এক্সাইজ যে কনস্টেবল, সেই এক্সাইজ কনস্টেবল কিন্তু প্রত্যেকের একটি পছন্দের চাকরি। এক্সাইজ কনস্টেবল কিন্তু 4,000 পোস্টের জন্য বের হচ্ছে আগামী 26 জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে প্রায় 10,000 অধিক কিন্তু বের হচ্ছে ডব্লিউপি কনস্টেবল আগামী 26-এ। ঠিক আছে, ভোটের আগেই কিন্তু বের হচ্ছে। এছাড়া বের হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল 3,500 পোস্ট। ঠিক আছে, 3,500 পোস্টে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য নিয়োগ হবে, 10,000 পোস্ট নিয়োগ হবে ডব্লিউপির জন্য এবং 4,000 পোস্টে নিয়োগ হবে এক্সাইজ কনস্টেবল অর্থাৎ আবগারি দপ্তরে। এই যে তিনটে হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসতে চলেছে আগামী 26-এ শুধুমাত্র ফর্ম ফিল আপ হবে। পরীক্ষা কিন্তু ভোটের পরে হবে, পরীক্ষা কিন্তু ভোটের আগে হবে না। যারা 24-এ ফর্ম ফিল আপ করেছিল কলকাতা পুলিশ এবং ডব্লিউপির, তাদের পরীক্ষা আমরা জানি 25-এর শেষের দিকে হচ্ছে এবং মোটামুটি ভোটের আগেই কিন্তু তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করে জয়েনিং করে দেবে এবং তোমাদের কিন্তু ভোটের ডিউটিতে পাঠাবে। সরকারের কিন্তু একটা প্ল্যান রয়েছে। আর যে 26-এ যে ভ্যাকান্সি আসতে চলেছে সেই ভ্যাকান্সি কিন্তু পূরণ হবে 27-এর প্রথমের দিকে অথবা 27-এর শেষ কিন্তু ভ্যাকান্সি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে 26-এ যে রিক্রুটমেন্ট প্রসেসটা আসবে। ঠিক আছে, এই যে ছোট্ট বার্তা তোমাদের দেওয়ার ছিল, এই বার্তাটি তোমাদের সঙ্গে দেওয়া হলো। যারা সবে উচ্চ মাধ্যমিক পাস করেছো, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছো,
যাদের সবে সবে 18 বছর হয়েছে তারা কিন্তু সমস্ত স্কুলের পড়াশোনা বাদ দিয়ে চাকরির পড়াশোনা করো, যাদের হাইট 167 রয়েছে। কারণ তোমরা যদি স্কুলের পড়ার দিকে ছোটাছুটি করো তাহলে কিন্তু চাকরিটা হবে না, আর চাকরি না হলে স্কুলে পড়ার কোনো দাম নেই। তুমি পিএইচডি করো, গ্র্যাজুয়েশন করো, এমএ করো, এমফিল করো, যাই করো না কেন, তোমার কিন্তু একটা দিন শেষে চাকরি দরকার। চাকরি না হলে কিন্তু তোমার এক পয়সা মূল্য নেই। তাই এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। যারা সবে মাধ্যমিক পাশ করেছো, সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, সেই সমস্ত স্টুডেন্টদের কাছে আমার একটা নিবেদন, তোমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে কিন্তু পড়াশোনা শুরু করো। আগামী 26-এ কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসতে চলেছে। বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ একটা বার্তা। অনেকে হয়তো বলবে যে তুমি কোথায় থেকে নোটিশ পেয়েছো, কিন্তু এটাই সত্যি, আগামী 26-এ কিন্তু আসতে চলেছে। আমি যেখান থেকেই পাই না কেন, প্রিপারেশন করতে হবে আগুনের থেকে গতিতে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। ধন্যবাদ।